নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি পাকা টমেটো আর মুসুরির ডাল বাটা দিয়ে পাকোড়া। এর জন্য আমার লাগবে মুসুরির ডাল বাটা, আতপ চালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। আর লাগবে ধনেপাতা কুচি, পাকা টমেটো আর পেঁয়াজ কুচি। এখন এগুলো দিয়ে আমি ডোটা সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, পাকা টমেটো দিয়ে কে কে এভাবে পাকোড়া ভেজে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে পাকোড়া বানালে বন্ধুরা অনেক মজা হয় খেতে। আমি তো বাসায় মাঝে মাঝে এই পাকোড়া বানাই, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি ভালোভাবে হাত দিয়ে চটকে পাকোড়ার জন্য আমি ডোটি ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলায় ভাজার জন্য চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার মতো কে কে এভাবে পাকোড়া বানান আমাকে কমেন্টস করে জানাবেন। এভাবে পাকোড়া বানালে বন্ধুরা স্বাদের একটু পরিবর্তন আসে। একঘেয়েমি পেঁয়াজু পাকোড়া এগুলো ভালো লাগে না। আমি স্বাদের ভিন্নতার জন্য একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। এভাবে করে আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা। এটা যত সময় নিয়ে ভাজা হবে পাকোড়াগুলো খেতে তত বেশি মুচমুচে এবং মজা হবে। আমি এক এক করে সবগুলা পাকোড়া এখন উল্টিয়ে দেব। পাকোড়াগুলো আমি 7-8 মিনিট সময় নিয়ে ভাজব, যাতে অনেক বেশি মুচমুচে হয়। বন্ধুরা, আমি সব সময় রান্নাগুলো একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করি। একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না। স্বাদের পরিবর্তনের জন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে রান্না করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি 7-8 মিনিট সময় নিয়ে পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো তুলে নেব।
তুলে নিয়ে আমি এই তেলে আরেক ব্যাচ পাকোড়া দিয়ে দেব। আমি এক এক করে সব পাকোড়াগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরেক ব্যাচ পাকোড়া দেব, দিয়ে আমি এটাও একটু সময় দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল লাল করে। এটাও আমি 7-8 মিনিট ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিই। এই ব্যাচে আমি 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এক এক করে আমি তুলে নিব। এক এক করে আমি সবগুলো তুলে নিব। হয়ে গেল বন্ধুরা আমাদের মুসুরির ডাল আর পাকা টমেটো দিয়ে পাকোড়া। দেখুন বন্ধুরা, পাকোড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, আর পাকোড়াগুলো অনেক মচমচে হয়েছে বন্ধুরা, সেই মচমচে হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দেখবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। এবার তাহলে আসি।